বেলায়েতের কারেন্ট ছাড়া ওলি হয় না। আজ পর্যন্ত কোথাও কখনো কোনো ওলি পাবেন না যার কাছে বেলায়েতের কারেন্ট নাই। ও শাহজালাল ইয়ামানি, তোমার এত পাওয়ার, তোমার এত ক্ষমতা কেন? ও শাহ পরান ইয়ামানি, তোমার এত পাওয়ার, এত ক্ষমতা কেন? এই সিপাহসালার নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তোমার এত পাওয়ার, এত ক্ষমতা কেন? এই 120 আউলিয়া, এই গেসুদারাস কেল্লা সাহেব, এই আমার চট্টগ্রামের বুকে হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারী কিবলা, আমার মাওলায়ে রহমান কিবলা, শাহিন শাহ বিশ্ববলি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কিবলা, তোমার এত পাওয়ার কোত্থেকে আসলো? এত পাওয়ারের মূল কারণ কি? সবাই এক বাক্যে বলে, এর কারণ হলো বেলায়েতের পাওয়ার। সুবহানাল্লাহ। কিসের পাওয়ার? আরো জোরে বলেন না, কিসের পাওয়ার? এই বেলায়েতের পাওয়ার ছাড়া কলবের বাতি জ্বলে, এই বেলায়েতের পাওয়ার ছাড়া ওলি হওয়া যায়। এই জন্য বড় বড় আলেম হওয়ার পরেও ওলি আল্লাহর কদমে যায়, ঠিক কি না? বড় বড় আলেমরাও ওলির কাছে যায় কি যায় না? মাদ্রাসা থেকে টাইটেল পাস করে, কামেল পাস করে, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, মুফতি হয়, এত বড় আলেম হওয়ার পরেও ওলির দরবারে যাওয়া লাগে। বলে এই সার্টিফিকেট হলো মাদ্রাসা বোর্ডের সার্টিফিকেট, আরবি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, আর আমার গাউসুল আজম মাইজভান্ডারী কিবলা আলমের দরবারে যেই সার্টিফিকেট পাওয়া যায়, ওই সার্টিফিকেট হলো মদিনা ওয়ালার সার্টিফিকেট। সুবহানাল্লাহ বলেন। ওই সার্টিফিকেটের দাম দুনিয়াতেও আছে, ওই সার্টিফিকেটের দাম কবরেও, জোরে বলেন না, আছে কিনা? ওই সার্টিফিকেটের দাম হাসরের ময়দানেও। এই জন্য আমরা ওলি আল্লাহর কদম সারি না, ওলি আল্লাহর কদম সারি না, ওলি আল্লাহর কদম সারি না। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন মাজারে যাই, আমাদেরকে তারা বলে কবর পূজারী। নাউজুবিল্লাহ বলেন না। আমরা কি পূজা করতাম যাই না, জিয়ারত করতাম যাই? জোরে কোন না, কি যায়? আমরা ওলি আল্লাহর দরবারে যাই, বছরকে বছর আমাদেরকে পূজারী বানাইয়া দিছে। আল্লাহ কয়, খাড়া, তোদেরকে আমি আল্লাহ, তোরা ওলি আল্লাহর প্রেমিকদেরকে মাজার পূজারী বলেছিলি, আমি আল্লাহ তোদেরকে দুর্গা পূজারী বানাইয়া দিব, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? সেখানে যাইয়া তাদের মুখে দিয়ে উল্টা পাল্টা কথা বাহির হয়, কারণ ঈমান ছাড়া মানুষের কথার কোনো লাইন, জোরে বলেন না, কোনো লাইন। এনে যাইয়া কয় রোজা আর পূজা, রোজা আর মুদ্রার এপিট আর ওপিট, আমরা বুঝে নিলাম মুনাফিক নাম্বার। জোরে কোন না, মুনাফিক নাম্বার। রোজা আর পূজা কখনো মুদ্রার এপিট আর ওপিট হতে পারে, রোজা আর নামাজ হতে পারে, নামাজ আর রোজা হতে পারে, রোজার হজ হতে পারে, হজার যাকাত হতে পারে। মুদ্রার এপিট আর ওপিট, রোজা আর পূজা কখনো মুদ্রার এপিট ওপিট হতে পারে না। কেউ যদি বিশ্বাস করে তার ঈমান চলে যাবে, ঠিক কিনা? তাহলে বর্তমানে যারা এই কাজগুলা করতেছে তাদের কারো ঈমান, এটার নাম ইসলাম নয়, এটার নাম হচ্ছে ফিসেলাম। কোনাই নাম, এটা কখনো ইসলাম হতে পারে? ইসলাম হলো কোনটা? ইসলাম হলো ওইটা যেটা শাহজালাল বাবা এনেছেন, শাহ পরান বাবা এনেছেন, যেটা আমার গাউসুল আজম মাইজভান্ডারী কিবলা এনেছেন, এটার নামই হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? ওলি আল্লাহর দেওয়া ইসলামের মধ্যে শান্তি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ওলি আল্লাহর ইসলামে কোনো মারামারি, কাটাকাটি, কবর থেকে লাশ তুলে পোড়াইয়া ফেলা, ভাঙ্গা ভাঙ্গি,
মাথার মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারা, এটা কখনো ইসলাম হতে পারে? এটা ইসলাম না ফিসলাম? কোনে নাম? ফিসলাম। কোথায় নাম? এটা কখনো ইসলাম হতে পারে না, ঠিক কি না? তো আমরা কি ফিসলাম চাই না ইসলাম চাই? ইসলাম যদি চাও তাহলে ওলি আল্লাহর দরবারে যাও, আল্লাহর ওলির কদমে যাও, আল্লাহর ওলির কদমে যাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর সাথী হয়ে যাও, ওলি আল্লাহর প্রেমিক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? তাহলে আল্লাহর ওলির সাথে হতে পারলে লাভ আছে না নাই? এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? ঘোষণা দিয়েছেন আল্লাহ, কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কি না? আমরা আল্লাহটা মানবো নাকি মোল্লাটা? জোরে বলেন না কারটা? কারণ আল্লাহটা মানলে নাজাত, আল্লাহটা মানলে হক, আল্লাহটা মানলে জান্নাত, ঠিক কি না? এই জন্য আমরা সুন্নিরা ওলি আল্লাহর কদম ছাড়ি নাই। এই জন্য আমরা সুন্নিরা গাউসুল আজম মাইজ ভান্ডারের কদম ছাড়ি নাই। এই জন্য আমরা সুন্নিরা আল্লাহর ওলির খেদমত ছাড়ি নাই। কারণ যাদের মাধ্যমে ইসলাম পাইছি তাদেরকে কখনো ভোলা যায়? জোরে বলেন না যায়? আর যারা ভুলে যায় তারা হলো মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এরকম একটা দল আছে না নাই? যারা কি মুনাফিক বলে না, যারা কি এরকম মুনাফিকের দল একটা আছে না নাই? তারা মাইজ ভান্ডার দেখলে বেজার, শাহজালাল বাবা দেখলে বেজার, শাহপুরান বাবা দেখলে বেজার, সিপাহ সালাহ নাসির উদ্দিনের মাজার দেখলে বেজার, খালি দুর্গা পূজা দেখলে খুশি হয়ে যায়। ওলি আল্লাহর তাবারুক দেখলে বলে পায়খানার সাথে তুলনা করে ওলি আল্লাহর মাজারের তাবারুককে তারা বলেছে কুকুরের পায়খানা। নাউজুবিল্লাহ বলেন। তারা ওলি আল্লাহর তাবারুক পছন্দ করে না, কিন্তু দুর্গা পূজার লাড্ডু পছন্দ করে, ঠিক কি না? যারা দুর্গা পূজার লাড্ডু খাওয়ার পাগল, আমরা সেই লাড্ডুর দলে নাই, আমরা ওলি আল্লাহর দলে তখনও ছিলাম, এখনো। জোরে বলেন না আছি না নাই? এই জন্য তো দরবারিরা বলে আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গাউসুল আজম বলে বলে জীবনে কাটাবো। সুবহানাল্লাহ বলেন না? আমরা অলির দলে তখনও ছিলাম, ওলি আল্লাহর আশিক এখনো আছি, ওলি আল্লাহর আশিক কিয়ামত পর্যন্ত থাকবো, ঠিক কি না? কেউ যদি আপনাদেরকে বলে মাইজ ভান্ডার যাবেন না, ওলি আল্লাহর কদমে যাবেন না, আমরা বলবো তোমার কথা আমরা মানবো না। কারণ ওলি আল্লাহর দরবারে যাওয়ার হুকুম করেছেন কে? আরো জোরে বলেন না। ওয়া কুনু মা'আস সাদিকিন, এটা কি ইনি লেখছেন নাকি ইনি লেখছেন নাকি আমি বলছি নাকি বলছেন কে? আল্লাহর কথা অমান্য করার কোনো সুযোগ। এই জন্য সুন্নিরা ওলি আল্লাহর কাতারে তখন ছিল, এখনো আছে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন না কিয়ামত পর্যন্ত। ও সুন্নি মুসলমান, সাবধান হয়ে যাও, ঈমানকে বরবাদ করো না। বাজারে গেলে তুমি বাজার পাবা, মুদির দোকানে গেলে মুদির বাজার পাবা, তুমি খেলনার দোকানে গেলে খেলনার বাজার পাবা, তুমি রড সিমেন্টের দোকানে গেলে রড সিমেন্টের বাজার পাবা। কিন্তু খবরদার, দুনিয়ার কোনো বাজারে ঈমানের দোকান পাওয়া যায় না, ঈমানের দোকান পাওয়া যায় না।
যদি বাজার চলে যায় বাজার করা যায়, সম্পত্তি চলে গেলে সম্পত্তি কিনা যায়, টাকা চলে গেলে টাকা উপার্জন করা যায়, স্বর্ণ অলংকার বিক্রি করলে আবার জোড়ানো যায়। কিন্তু একবার যদি ঈমান চলে যায় আর কিয়ামত পর্যন্ত ওই ঈমান আর খুঁজে পাওয়া যায়। আমরা সব হারাইতে পারি কিন্তু আমরা ঈমান হারাইতে পারি। জোরে বলেন না পারি। এই জগতের বন্ধুরা, আল্লাহর ওলির কদমে যাও, আল্লাহর ওলির সোহবতে যাও, ওলি আল্লাহকে ঘৃণা করো না। যেমন আজকে যার নামে মাহফিল, বিশ্বওলি শাহিন শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মজবন্দারি কিবলা কুদ্দিসা সিরহুল বারিয়া, উনি ছিলেন বেলায়েতের খনি, বেলায়েতের খনি, বেলায়েতের খনি। সুবহানাল্লাহ। ওরে কেমন বেলায়েতের খনি! এমনে ঘরে বৈশা ওলি হওয়া যায় না। তিনি গৌসুল আজম মেজবান্ডারির আওলাদ, আবার আওলাদে রাসূল, খানদানে গৌসুল আজম হওয়ার পরেও তিনি রিয়াজত করেছেন। শীতকালে যখন শীত পড়ে, মাঘ মাসের শীতে কাপড় চোপড় ছাড়া আপনি কখনো কনকনে পানির মধ্যে ডুব দিয়া থাকতে পারবেন? ওরে দিনকে দিন ঠান্ডার মধ্যে পানির মধ্যে ডুব দিয়েছিল। ও মাওলা, আমি ঠান্ডার পরোয়া করি না, একমাত্র তুই মাওলারে চাই, তুই মাওলারে চাই, তুই মাওলারে চাই। সুবহানাল্লাহ। ওরে দিনের বেলায় রোদ পড়ে, দুপুর হয়ে গেল, মাথার উপর সূর্য স্থির হয়ে গেল। আচ্ছা বলেন তো, সূর্যের দিকে তাকায়া থাকা যায়? আমার শাহিন শাহ বাবাজান কেমন রিয়াজত করেছেন, সূর্যের দিকে তাকায়া থাকতো, সূর্যের দিকে তাকায়া থাকতো, সূর্যের দিকে তাকায়া থাকতো। ওরে চোখের মধ্যে সূর্যের আলো পড়ে যেন চোখটা সানামানা হয়ে যায়, তারপরেও তাকায়া বলে মাওলা আমি তোরে চাই, মাওলা আমি তোরে চাই, মাওলা আমি তোরে চাই। ওরে এক পায়ের উপর দাঁড়াইয়া রিয়াজত করতো, তারপরেও বলে মাওলা আমি তোরে চাই। তিনি হুকুম করেন হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। কারণ হলো মাওলা তোরে চাই, তোরে চাই, তোরে চাই। ও মাওলা তোরে না পাইলে আমি সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি সব হারাম, আর তোরে পাইলে আমি সব পায়া গেলাম। তুই ছাড়া আমার কোনো কিছুর দরকার নাই, একমাত্র তুই মাওলারে দরকার। বড় করে বলেন সুবহানাল্লাহ। মাওলা তুই রে, তুই আওয়ালে আখিরে মাওলা, তুই রে তুই। ঠিক না? সবাই একটু মোহাম্মতে আমার সাথে পড়েন, মাওলা তুই রে, তুই আওয়ালে। একটু সবাই জবানটা খুলে বলেন মাওলা তুই রে, তুই আওয়ালে। মাটির পুতুলা বানাই সঞ্চারিলা রূপ, ও মাওলা সঞ্চারিলা রূপ। হায়রে মাটির পুতুলা বানাই সঞ্চারিলা রূপ, ও মাওলা সঞ্চারিলা রূপ। হায়রে আদমের কলবে আওয়াজ, আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আওয়ালে। সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ, মাওলা দেখালি প্রতাপ। সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ, মাওলা দেখালি প্রতাপ। বগদাদেতে করে দিলি, বগদাদেতে করে দিলি কবরে আযাব মাফরে, মাওলা তুই রে,
তোয়ে মৌলা তুই রে তুই আওয়ালে খাতেমুল বেলায়েতে নিয়া ভান্ডারে উদয় হায়রে ভান্ডারে উদয় খাতেমুল বেলায়েতে নিয়া ভান্ডারে উদয় হায়রে ভান্ডারে উদয় রমেশ বলে ঠিক চিনেছি রমেশ বলে ঠিক চিনেছি আর তো কেহ নই রে মৌলা তুই রে তোয়ে মৌলা তুই রে তোয়ে আওয়ালিয়া তোয়ে মৌলা তুই রে তোয়ে জাহের বা ও মোমেন বান্দা যদি তুমি আল্লাহরে পাইতে চাও আল্লাহর মাসুকের দরবারে যাও আল্লাহর আশিকের দরবারে যাও আল্লাহর ওলির দরবারে যাও যেরকম শরীরের মধ্যে অসুখ হলে অসুখ দেওয়ার মালিক আল্লাহ আবার অসুখ থেকে ভালো করার মালিক কে আওয়াজ দিতে হবে কে এই যে আমাদের শরীরে জ্বর হয় মুরব্বীর এখানে আছে আগে তারা জ্বর উঠলে একটা প্যারাসিটামল খাইতো জ্বর কি হয়ে যেত এখন জ্বর উঠলে প্যারাসিটামল আর ধরে না 15 দিন যতক্ষণ যায় না গা থেকে জ্বর যায় না আগে জ্বর উঠতো 2 দিনে ভালো এখন গা কামড়ায় হাঁটু কামড়ায় পা কামড়ায় ওই কিছুদিন আগে আমার জ্বর উঠছিল লাগতেছে গিরাই গিরাই কে জানি হাতুড়ি দিয়া মারে এত ব্যথা ও মাওলা আগে একটা প্যারাসিটামল খাইলে ভালো হইতাম এখন কেন ভালো হয় না বলে প্যারাসিটামলের ভালো করার গুণ নাই ভালো করার মালিক কে ও মুমিন বান্দা যেই রকম অসুখ দেওয়ার মালিক আল্লাহ আবার অসুখ থেকে ভালো করার মালিক আল্লাহ কিন্তু তোমরা চিকিৎসার জন্য আল্লাহর কাছে যাও না ডাক্তারের কাছে জোরে বলেন না কার কাছে এই সহজ বিষয়টা আমার ভাইয়েরা বুঝে না আমার কতগুলা বন্ধুরা বুঝে না আমার কতগুলা মুসলমান ভাই বুঝে না আমাদেরকে কাফের ডাকে ঘৃণা করে মাজার পূজারি বলে ও ভাই তুই কেন অসুখ হইলে ডাক্তারের কাছে যাস বলে ভালো করার মালিক আল্লাহ ডাক্তার হলো ওসিলা আমি বলি ভাই আমার কথাও তো সেটা দেওয়ার মালিক আল্লাহ ওলি আল্লাহ হলো জোরে বলে না ওলি আল্লাহ তুই অসুখে পড়লে ওসিলা মানিস অসুখ থেকে উদ্ধার হইলে ওসিলা মানিস না তুই তো নাফরমান আমরা সুন্নিরা তখনও মানতাম এখনো মানি একজন কয় হুজুর আমি অসুখ হইছি ডাক্তারের কাছে গেছি আপনার কি অসুখ আমি বলি তোর যে অসুখ আমারও সেই অসুখ খালি জায়গা পার্থক্য আছে তোর শরীর অসুস্থ হলে তুই ডাক্তার কাছে যাস আর আমার কলব অসুস্থ এই জন্য আমি গৌসুল আজম মাইজবান্ডারির কাছে যাই ঠিক না তুই যেরকম অসুস্থ হলে ডাক্তারের কাছে যাস আমার কলবটাও অসুস্থ হলে অলির কাছে যায় ওরে কলবটা হলো তোমার শরীরের রাজধানী এই মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা দেশ এই বাংলাদেশ একটা দেশ কিন্তু বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা এই শরীরের রাজধানীর নাম হলো কলব জোরে কন্যা রাজধানীর নাম কি এই কলবটা দখল নেওয়ার জন্য 2 দল এক দলের নাম হলো নফস আরেক দলের নাম হলো রূহ নফসের পক্ষে যোগান দেয় শয়তান আর রূহের পক্ষে যোগান দেয় আল্লাহর ওয়ালা ওলি সুবহানাল্লাহ নফসের পক্ষে শয়তান যোগান দেয় হে কয় কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রিপু দিয়া দেয়
যেমন ধরেন রাস্তার মধ্যে 50,000 টাকার একটা বান্ডিল লেখা আছে, বান্ডিলের উপর সৈয়দ আহমদুল হক মাইজবান্ডারি হুজুরের টাকার বান্ডিল। কেউ ভাই সাহেব কোনো ফেলাইয়া দিয়ে চলে যাবেন না, এতে কইবে ডানে কেউ বামে কেউ আছে, কয় হুজুরের বান্ডিল বিসমিল্লাহ, ঠিক কি না? কি রেখে যাইবনি কেউ? কিরে বাবা হুজুরের বান্ডিল কেন দিলি? বলে ভিতর থেকে কে জানি কয় টাকাটা লইয়ালা লইয়ালা লইয়ালা। 50,000 টাকা কমপক্ষে 2 মাস তোর সংসার খরচ লইয়ালা। যে ভিতর থেকে বলে এটার নাম কি? এটার নাম হলো নফস। এটার নাম কি? আর রূহের পক্ষে যদি ওলি আল্লাহ থাকে, রূহ বলে কখনো আরেকজনের হক তুমি মেরে খাইও না, আরেকজনের সম্পদ তুমি আলগা করে নিও না, ঠিক কি না? ওরা তোর রাজধানীটা দখল করতে চায়, ওরা তোর দেশ দখল করলে তুই কি বসে থাকবি? বলে না, তোর রাজধানী তো শয়তান দখল করে নেই নফসবাজের মাধ্যমে, নফসবাজের মাধ্যমে। আমার আল্লাহ কয় যদি নফসের সাথে মোকাবেলা করতে হয় ওয়া কুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহর কদমে চলে যা। ওলি আল্লাহর কদমে গেলে কি হবে? যেরকম গাউসে পাকের ঘরে চোর ঢুকছিল নফসের তাড়নায়, গাউসে পাকের ঘরে দীপ বাগদাদ, বাগদাদের সেরা চোর চুরি করতে ঢুকছে নফসের তাড়নায়। কারণ ঘরের মধ্যে চুরি করতে গেলে বিনা পরিশ্রমে টাকা পাওয়া, পরিশ্রম করা লাগে না, আস্তে করে যাব, হাত পা বাইন্দা ঘরে যা আছে লোক কইরা নিব। গাউসে পাকের ঘরে গেছিলেন নফসের তাড়নায় পড়ে, কিন্তু গাউসে পাকের নজরে পড়ার দেরি। আচ্ছা বলেন তো, এই চোরের কি ডাকাত বানাইছে নাকি ওলি বানাইছে? জোরে বলেন না, কে বানাইছে? আল্লাহর ওলি তাকে ওলি বানায় দিল। কারণ কি? কারণ কি? কারণ কি? ওই যে আল্লাহর ওলির সাথে রূহের সাথে সম্পর্ক। যখন গাউসে পাকের কদমে গেল, দেখা গেল তার এই কলবটা নফসের শত্রুতে ভরা। গাউসে পাক একটা নজর দিল, শয়তানগুলা দৌড়াইয়া দৌড়াইয়া পালাইলো, আর তার ভিতরে রূহানিয়ত আসলো। গাউসে পাক বলেন, চোর রে, ও চোর, তুই তো আমি গাউসে পাকের কদমে এসেছিস, খালি তোরে যাইতে দিব না, খালি তোরে যাইতে দিব না। আঙ্গুলটা একটু করে কলব বরাবর লাগাইলো, শয়তান দৌড়াইয়া দৌড়াইয়া পালাইলো। মুর্শিদের হাত যখন লাগলো, শয়তান দৌড়াইয়া পালাইলো। মুর্শিদের আঙ্গুল যখন লাগলো, ময়লাগুলা সব হয়ে গেল। ওই চোর থর 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 করে কাঁপে, হু হু করে কাঁদে। গাউসে পাকের কদমে পড়ে এলান করেন, মুর্শিদ অনিদানের মৌলা রে, এই দাসরে কবুল করলানি। সুবহানাল্লাহ বলেন না। গাউসে পাকের কদম ধরে কান্দে। আমার গাউসে পাক কই, কিরে সুরাইয়া কান্দিস কেন? কই গাউসে পাক, কি আঙ্গুল লাগাইয়া দিলি, কি আঙ্গুল লাগাইয়া দিলি জানি না, তোর আঙ্গুলটা লাগার দেরি। আমি চোখ খুললে গাউসে পাক তোরে দেখি, আর চোখ বন্ধ করলে আমার দয়াল নবী দেখি। দয়াল নবীকে দেখতে মন চায় কি চায় না? চায় না। ওরে তুই ঘর দেখলি, বাড়ি দেখলি, দুনিয়া দেখলি, সন্তান দেখলি, ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত দেখলি, তোর কি একবার নবী দেখতে মন চাই না? যেই নবী তোর জন্য 18 দিন পেটের মধ্যে পাথর বাঁধলো, যেই নবী তোর জন্য রক্ত জড়াইলো, যেই নবী তোর জন্য বাড়িঘর ছাইরা মদিনায় গেল, ওই নবীরে কি দেখতে চাই না? দেখতে চাই না, দেখতে চাই না। আমার আল্লাহ বলেন, দেখতে যদি চাও তাড়াতাড়ি কামেল ওলির দরবারে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে কামেল ওলির দরকার আছে না নাই? ওয়া কুনু মা'আস সাদিকিন,
ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। এই জন্য শায়রে বলে নিগাহে वली में, अरे निगाहे वली में ये तासीर देखी, अरे निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीरों देखी। सुभान अल्लाह। এই জন্য জানো এই তরিকতের লাইনকে বলা হয় তাসাউফ। তরিকতের লাইনকে কি বলা হয়? তাসাউফ। বলেন কি বলা হয়? বাবা আজকে কিছু তোমাদেরকে জরুরি কথা বলে যাব, হয়তো বা ভালো নাও লাগতে পারে। তাসাউফের মধ্যে অক্ষর হলো 4টা। কয়টা অক্ষর? প্রথম অক্ষর হলো তা, প্রথম অক্ষর। দ্বিতীয় অক্ষর হলো সাদ, দ্বিতীয় অক্ষর সাদ। বলেন সবাই দ্বিতীয় অক্ষর। প্রথম অক্ষর তা, প্রথম অক্ষর। দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষর ওয়াও, তৃতীয় অক্ষর ওয়াও। বলেন না তৃতীয় অক্ষর। সর্বশেষ অক্ষর হলো ফা। এই 4টা অক্ষর মিলাইয়া হয় তাসাউফ। সুবহানাল্লাহ বলেন। এই 4টা অক্ষরের মধ্যে তোমার সুফি হওয়ার রাস্তা বাতায়া দেওয়া হয়েছে। এই 4টা অক্ষর তুমি যদি বুঝো তুমি আল্লাহর ওলি হইতে পারবে। এই 4টা অক্ষরের মর্ম যদি ধারণ করো তুমি আল্লাহকে পাবা। তুমি এই 4টা অক্ষর যদি হৃদয়ে ধারণ করো তুমি আমার দয়াল নবীর দিদার পাইবা। সুবহানাল্লাহ। দয়াল নবীকে পাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? নবীকে পাইলার কোনো দুঃখ আছে আর কোনো কষ্ট আছে? দুনিয়াতেও নাই, কবরেও নাই, হাসরেও নাই, মিজানেও নাই। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এই জন্য দয়াল নবীর গোলাম হয়ে মরতে রাজি আছি নাই? দেখি কারা কারা গোলামে মুস্তাফা হতে চায়, হাত তুলে দেখায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কি না? তাহলে দয়াল নবীকে যদি পাইতে চাও, আল্লাহকে চিনতে চাও, তাসাউফ বুঝতে হবে। তাসাউফের মধ্যে অক্ষর কয়টা? প্রথম অক্ষর তা, মাশাআল্লাহ, প্রথম অক্ষর। দ্বিতীয় অক্ষর সাদ, মাশাআল্লাহ। এখানে তো জেহেন ভালো, একবার বলছি ক্যাচ করে লাইছে সম্মুখের মতো। আল্লাহ আরো জেহেন বাড়াইয়া দি। জোরে কোন না আমিন। প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষর, চতুর্থ অক্ষর। মাশাআল্লাহ। কি দেখছেন নাকি? এটা কি শ্রোতা দিছে? এটা যা বলে তা গিলেলা। ভিতরে বসে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। প্রথম অক্ষর হলো তা। আমার আল্লাহ বলেন, ও তুই যদি সুফি হতে চাস, তাসাউফের জ্ঞান চাস, প্রথমে তুই একজন কামেল ওলির দরবারে যাইয়া তা দিয়া তওবা কর। সুবহানাল্লাহ কইতেন না? তা দিয়া কি করা? তওবার দাম আছে না নাই? ওরে তোমার গুনাহ পাহাড় পরিমাণ, কিন্তু একটা তওবা তোমার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড় পরিমাণ গুনাহ তওবার খাতিরে maaf করে দিতে পারে কি পারে না? জোরে বলেন না পারে কি পারে না? ওরে খবরদার কখনো তওবা ছাড়িও না, তওবা ছাড়িও না, তওবা ছাড়িও না। তা দিয়ে তওবা করো, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ। আল্লাহর দরবারে তওবা করো, কামেল ওলির কদমে গিয়ে সাক্ষী রেখে তওবা করো। আল্লাহ তোমার ওলির কদমে আসলাম, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন জীবনে হারাম খাবো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, আর কোনোদিন মিথ্যা বলবো না, আর কোনোদিন সুদের ব্যবসা করব না, আর কোনোদিন ভুল পথে চলবো না, আর কোনোদিন নাফরমানি করব না। ঠিক না? তাহলে তওবার দাম আছে না নাই? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, বয়স বেশি নয়, মাত্র 17 বছর। এখানে 17 বছরের কেউ আছে?
দেখি হাত তোলো তো, 17 বছর কাজ। মাশা, দাঁড়াও একটু, দাঁড়াও। এটার বয়স কত? খুব কি বড় না মিডিয়াম? মানে এখন মাত্র দুনিয়াদারি দেখতেছে, শিখতেছে। ঠিক না? বসো। 17 বছরের সালাবা একদিন রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় হঠাৎ করে এক পাড়ার সামনে দিয়ে যায়, খেজুর গাছের পাতা দিয়ে ঢাকা একটা গোসলখানা। ওই গোসলখানার মধ্যে একটা পর্দা, বাতাসের বাড়িতে পর্দা উঠে গেল। হযরত সালাবার চোখ যাইয়া একজন যুবতী মহিলা গোসল করতেছে, তার দিকে চোখ পড়ে গেল। মনের মধ্যে কিছুটা ওয়াসওয়াসা চলে আসলো, কিন্তু ওয়াসওয়াসা আসলো গোসলখানা থেকে মহিলা ডাক মাইরা বলে, এই নবীর সাহাবী, ও নবীর সাহাবী, তোর কি পরকালের ভয় নাই? তুই না রাসূলের উম্মত, তুই না রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ বলেন। তুই না রাসূলের সাহাবী, আমার দিকে ওই চোখে তাকাইস না, তাকাইস না। চিৎকার মেরে হযরত সালাবা হুশের মধ্যে চলে আসলো। সেকেন্ডের জন্য বেহুশ হইল, হুশের মধ্যে আইসা চিৎকার মারে, মাওলা, ও মাওলা, আমি কি করলাম? আমি কি ভুল করলাম? আমি তো রাসূলের গোলাম, আমার দ্বারা কেমনে এই ভুল হইল? ওরে চোখের পানি বন্ধ হয় না, চোখের পানি ছাইরা কান্দে। দুই চোখের পানি ছাড়তে ছাড়তে আর এলাকার মধ্যে যায় না, সোজা ধরতে ধরতে জঙ্গলের মধ্যে যায়, শুধু কান্দে আর কান্দে। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমারে মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, কেমনে আমি রাসূলরে দেখাবো? যেই চোখ দিয়া রাসূল দেখছে, যেই চোখ দিয়া মুর্শিদ দেখছে, এই চোখ দিয়া খারাপ নজর কেমনে দেখে? এই চোখ দিয়া মোবাইলের মধ্যে উলঙ্গ মেয়ে কেমনে দেখে? এই চোখ দিয়া কেমনে ফেসবুকের মধ্যে নর্তকীর নাচ দেখে? এই চোখ দিয়া কিভাবে ভুল পথ দেখে? হযরত সালাবা কান্দে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 1 সপ্তাহ চলে যায়, সালাবাকে খুঁজে পাওয়া যায় না। আমার নবী সালাম ফিরাই, মাত্র অল্প সংখ্যক মুসলমান ডানে বামে তাকাইয়া সালাবাকে খুঁজে পায় না। সাহাবীদেরকে বলে, সালাবাকে বের করো। সবাই খুঁজে পায় না। হযরত ওমর খুঁজতে খুঁজতে এলাকার বাইরে গেল, দেখে একজন রাখাল একটা গাছের নিচে বসে কি জানি চিন্তা করছে। রাখালকে গিয়ে বলল, রে রাখাল, আমার সালাবাকে দেখেছিস? তিনি বললেন, সালাবাকে আমি তো চিনি না। বলে, দেখতে এমন, বয়স এমন, লম্বা এমন, চেহারা এমন। এই কথা বলার দেরি রাখালের চোখ দিয়া টপটপায়া পানি পড়ে। বলে, ওমর, সালাবা কিনা জানি না, ওই পাহাড়ের উপরে যা, তুই যেভাবে বলেছিস ওই রকম একটা যুবক পাহাড়ের উপর জানি কান্দে। রাত বাইরে গেলে তার কান্নার আওয়াজ বেড়ে যায়। আল্লাহর কাছে বলে, মাওলা, তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ, ঠিক কিনা? এই জন্য বাবা, নারে তাকবীর বললে, একটু নারে রিসালাতটা শুনলে অন্তরটা খুশি হয়ে যায়। সবাই একটু বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। হযরত সালাবা পাহাড়ের উপর চোখের পানি জরজরায়া সারে, খাবার নাই, পানি নাই। ওই রাখাল বলে, ও ওমর, তাড়াতাড়ি যাও, ওই যুবকটারে বাঁচাও, যুবকটারে বাঁচাও। তার কান্নার আওয়াজ রাত যত বাড়ে, তার কান্নার আওয়াজও বেড়ে যায়। রাত যত বাড়ে, তার কান্নার আওয়াজ বেড়ে যায়।
মাওলা আমারে মাফ করো, আমার রাসূলরে আমার ভুলের কথা আমার গুনার কথা জানাইও না। আমার রাসূল যদি আমার গুনার কথা জানে, কিয়ামতের ময়দানে, দুনিয়াতে হাসরে মিজানে ফুলসিরাতে এই মুক্ত রাসূলকে দেখাইতে পারবো না, আমি আমার নবীকে দেখাইতে পারবো না। ঠিক কি না? ও যুবক, ভুল তুমি করে ফেলেছো, অন্যায় তুমি করে ফেলেছো, তোমার জীবনে ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি মাইজবান্ডার যাও, আমার মাওলা বাবার হাতে হাত দাও, একবার তওবা করে নাও। আমি নাপাক হতে পারি, কিন্তু যার হাত ধরেছি তিনি তো আওলাদের রাসূল। সুবহানাল্লাহ বলেন। আমি গুনাহগার হতে পারি, কিন্তু যার হাত আমরা ধরেছি তিনি কিন্তু গুনাহগার নয়, তিনি হলো নবীর বাগানের ফুল, দয়াল নবীর আওলাদ, আওলাদের রাসূল। সুবহানাল্লাহ বলেন না? আওলাদের রাসূলের কদমে যাইয়া তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য ওলি আল্লাহর দরবারে দৌড়ায়া যাও, তওবা করে নাও। হযরত সালাবা, হযরত ওমর গেল, সালাবা কই দেখে, সালাবা ওমরকে দেখা গুটি সুটি মাইরা এক কোণার মধ্যে লুকায়া গেল। সালাবা কেন লুকাস, কেন লুকাস? হযরত সালাবা বলে, ওমর আমাকে দইর না রে ওমর, আমি সালাবা বরবাদ হয়ে গেছি, আমি গুনাহগার হয়ে গেছি, আমি ধরার মতো উপযুক্ত নাই, উপযুক্ত নাই, উপযুক্ত নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম কি? যে উনি ভিতরে ভিতরে আফসোস করতেছে, এটার নাম তওবা। বলেন না এটার নাম তওবা? কিন্তু চলতেছে। কই আমার নামে কোন আয়াত নাজিল হইছে? না। কই রাসূল কি আমার কথা, আমার অপরাধ কি জানছে? কই না। হযরত সালাবা এক সপ্তাহ খাবার নাই, ওমর তাকে দইরা দইরা নবীর দরবারে নিয়ে যায়। দুপুর বেলা নবীর দরবারে যাই না, কয় ওমর আমাকে ঘরে দিয়ে এসো, আমি রাসূলের পিছনে দিনের বেলায় নামাজ পড়তে পারবো না, আমার রাসূলের পিছনে নামাজ আমি আদায় করার জন্য যোগ্যতা আমার নাই, রাত যখন হবে আমি নবীর দরবারে যাব, মাগরিবের ওয়াক্তে নবীর পিছনে নামাজ পড়বো। আমার নবীর পিছনে মাগরিবের ওয়াক্তে গেল, আমার নবী আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলো, সবার লাস্টে সালাবা যাইয়া নিয়ত বাঁধলো। নবী সূরা ফাতিহা পড়ে সালাবা চোখের পানি ছেড়ে, আমার নবী যখন কোরআনের আয়াত পড়ে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ওরে কোরআনের আয়াত শোনার দেরি, সালাবা একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল। ঘরে দইরা নিয়ে গেছে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। যখন রাত্রিবেলা নবী ঘরে যায়, ওরে সালাবা তুই কত বড় ভাগ্যবান, তোরে দেখতে নবী গেছে। আমার নবী সালাবার ঘরের দুয়ারে গেছে, সালাবা খালি হাতটা জোর করে মুখটা লুকাইয়া শুধু কান্দে 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 কান্দে, কথা নাই বার্তা নাই। বলে নবী গো, আমি কি মাপের যোগ্য? মাপের যোগ্য, মাত্র ভুল করছে, একটা নজর দিয়া গোসলরত অবস্থায় একটা মহিলার দর্শন পেয়েছে, একটা ভুলের জন্য রাসূলকে মুখ দেখাই না। আমার রাসূল সালাবার কাছে গেল, দেখে জ্বর 105 ডিগ্রি 106 ডিগ্রি, ভিতরটা ফাইটা যায় ফাইটা যায় ফাইটা যায়। আমার নবী সালাবার বিছানার মধ্যে যায়া বসলো। নবী বলেন, সালাবারে আমার কোলে মাথা রাখ, মাথা রাখ। হযরত সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাথা আপনার কোলের মধ্যে রাখতে পারবো না, এই মাথা আপনার কোলের মধ্যে রাখার যোগ্যতা সালাবার নাই। রাসূল বলে, সালাবা রে তুই চিন্তা করিস না, আল্লাহ তোরে মাফ করে দিছে। সাক্ষী দিচ্ছে কে? রহমাতুল লিল। আরো জোরে বলেন না রহমাতুল লিল। আমরা রহমাতুল লিল আলামিনকে পাই নাই, কিন্তু রহমাতুল লিল আলামিনের আওলাদকে পেয়েছি। আমার গৌসুল আজম মাইজবান্ডারি বলেন না, গৌসুল আজম। তওবা করো রহমাতুল লিল আলামিনের আওলাদের হাতে হাত থেকে।
তওবা করলেন, রাসূলের কোল মুবারকে মাথা রেখে সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বেশি কষ্ট লাগতেছে। আমার রাসূল বলে, সালাবা তোর কি লাগতেছে? ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যেন প্রত্যেক লোমের গোড়ায় গোড়ায় একটা একটা সুই মারতেছে, মনে হচ্ছে যেন সুইয়ের আঘাত পুরো শরীরকে সাদা সাদা করতেছে। আমার নবী চোখের পানি ফেলে বলে, সালাবা, আমি রাসূলের জবানে কলমা পড়ে নেই, কারণ আমি রাসূল নবুয়তের চোখে দেখতেছি মালাকুল মউত এসে গেছে, সুই ফুটতেছে না, সাকরাত চলতেছে, এখনই তুই ইন্তেকাল করবি। হযরত সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভাগ্যবান, কারণ আমার মওত মুস্তাফার কোলে হচ্ছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওইরকম মত চাই কি চাই না? ওরকম মত পেলে খুশি না বেজার? এই জন্য ওলি আল্লাহর কদমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য তো শায়রও বলে, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলা না কেমন, ওই আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, আইরে গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন। সুবহানাল্লাহ বলেন না? কারণ তারা হচ্ছে আওলাদে রাসূল, বলে না আওলাদে মাওলা। হুজুর যার হাতে আপনারা বায়াত হয়েছেন তিনি আওলাদে রাসূল, উনাদের হাতের দাম আছে না নাই? হযরত সালাবা রাসূলের কদমে ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী নিজের হাতে সালাবাকে গোসল দিলেন। আমার নবী বললেন, তার জানাজা আমি রাসূল পড়াবো। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল যখন ঘর থেকে বের হয়, আমার রাসূল পা মুবারক মাটিতে রাখে না, আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছে। সাহাবী হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছেন, মাটির চাপে আঙ্গুলের উপর শরীরের ভর পড়ার কারণে আপনার নখের গোড়ায় গোড়ায় রক্ত জমে কালো কালো হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, মাঠ তো খালি, আপনি হাঁটেন। আমার রাসূল চোখের পানি ছেড়ে বলে, ওমর, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সালাবার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আজকে তার জানাজা পড়ার জন্য এই মাঠের মধ্যে কোটি কোটি রহমতের ফেরেশতা এসেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তওবা, প্রকৃত তওবাকারীর জানাজায় শুধু রাসূল আসে নয়, ফেরেশতাও জোরে বলে না আসে কি না? তাহলে তওবার দরকার আছে না নাই? কামেল পীরের হাতে তওবা হলে এই তওবা হলো তওবাতুন নাসুহা, ঠিক কি না? এই জন্য ওলি আল্লাহর দরবারে যেতে হবে। তাসাউফের প্রথম অক্ষর তা, দ্বিতীয় অক্ষর খেয়াল আছে? সাদ, মাশাআল্লাহ। দ্বিতীয় অক্ষর সাদ, মানে কি? সাদ দিয়ে হলো সাফাই। সাদ দিয়ে কি? তুমি মুর্শিদের নামের পরশ পাথরের সাথে নিজেকে ঘষে ঘষে সাফাই করো। সুবহানাল্লাহ। কারণ মুর্শিদের সাথে থাকলে সাফাই কম হয় না বেশি হয়? জোরে কোন না, কম হয় না বেশি হয়? ভিতরটা সাফাই না করলে কখনো বেলায়েতের মাল সেখানে ঢুকবে। ভিতরে সাফাই করার জন্য জিকির লাগে কি লাগে না? জোরে কোন না? এই যে যারা মাওলা হুজুরের হাতে বায়াত হয়েছেন, আপনাদেরকে কি বাবা বাবা জিকির দিছে নাকি লা ইলাহা? কি জিকির দিছে? লা ইলাহা। আমার সাথে বলেন, লা ইলাহা, বলেন লা ইলাহা, হক লা ইলাহা। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। তোমরা দেখছো
নবীর শহর রোজা কলবে খেয়াল কর আমার মাওলা বাবার চরণ ধর কলমা তৈয়বা জিকির কর আমার জিয়া বাবার চরণ ধর কলমা তৈয়বা জিকির কর বলেন লা ইলাহা বলেন লা ইলাহা পাহাড় সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা পাহাড় সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা হাইরে তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন লা ইলাহা বলেন লা ইলাহা লা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে স দিয়ে কি সাফাই মানে কি করা, পরিষ্কার করা। আমরা এই যে আমার চা দিল, কিসে করে দিছে? কাপটা দেওয়ার আগে কি করছে? সাফাই করছে। এরপর এখানে কি দিছে? চাটা খাইতে কি লাগে? মজা লাগে। আমরা করে তো খাওয়াইতে পারতাম না, কাবে একটা কেমনি খাওয়াইতাম? আমি হইলো খাই, আপনারা দেখে চা মজা আসেনিও। ও খাওয়ায় খাওয়ায় মুনিব নিজে খাই না, আশেকেরও খাওয়ায়। সুবহানাল্লাহ। তাহলে এই কাপের মধ্যে চা দেওয়ার আগে কি করছে? সাফাই করছে, পরিষ্কার করছে। এনে যদি লেবু থাকতো, অথবা এখানে যদি তেঁতুলের পানি থাকতো, বা এখানে যদি ময়লা থাকতো, তাহলে এইখানে চা রাখলে চায়ের মজা পাওয়া যাবে? জোরে বলেন না যাবে? এই জন্য বেলায়েত আসার আগে কলবটাকে সাফাই করো, কলবটাকে পরিষ্কার করো, ভিতরটা মাওলার জিকির দিয়ে সাফাই করো, ভিতরটাকে মুর্শিদের নজর দিয়ে সাফাই করো। সুবহানাল্লাহ। ঠিক কি না? এই জন্য তো শায়ের বলেন খোদা ফাইবার আশা যার, ওই আমার নবী ফাইবার আশা যার, ও তোর আশকের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝি ভান্ডার। ঠিক না? ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝি ভান্ডার। সব একটু বলেন খোদা ফাইবার আশা যার, আমার নবী ফাইবার আশা যার, আমার খোদা ফাইবার আশা যার, আমার নবী ফাইবার আশা যার, এশকের ডোরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার, ও তোর প্রেমের ডোরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। দেখো তোমরা মাইজ ভান্ডারে যায়, হাইরে মাইজ ভান্ডারে যায়, নই রূপের কাদের গনি বসে প্রেমে খেলায়। দেখো তোমরা মাইজ ভান্ডারে যায়, হাইরে মাইজ ভান্ডারে যায়, নই রূপ
রূপের কাঁধের গনি বসে প্রেমে খেলায় পলকেতে সায়ের করাই পলকেতে সায়ের করাই তো হিদের বাজার এশিকের ডোরি বান্দ যাইয়া গৌসে মাঝে ভান্ডার দেখলে তারে সিনা হয়ে যায় সাফ সুবহানাল্লাহ বলেন না সদ দিয়া হলো সাফাই কেমনে করবা মুর্শিদের মাধ্যমে করবা দেখলে তারে সিনা হয়ে যায় সাফ হায়রে সিনা হয়ে যায় সাফ গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ ওরে আগুনের মধ্যে যখন কোনো কিছু থেকে জীবাণু থাকলে জীবাণু মরে যায় কোন না কি হয়ে যায় পানির ভিতর জীবাণু দেখা যায় না গরম পানি যখন আগুন দেয় পানি সিদ্ধ হয় জীবাণু এটা কোথায় এটা এলান করুন দেখলে তারে সিনা হয়ে যায় সাফ গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ যখন আপনার সিনা সাফ হবে ফুটে ওঠে এশকেরি বাব ফুটে ওঠে এশকেরি বাব রূহানি হয় পরিষ্কার এশকের ডোরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার সুবহানাল্লাহ তাহলে ভিতরটা সাফ না হলে বেলায়েত পাওয়া যাবে সাদ দিয়ে সাফাই ওয়াও দিয়ে বেলায়েত অক্ষর কয়টা বলছিলাম প্রথম অক্ষর তা দিয়ে তওবা বলেন তা দিয়ে দুই নম্বর সাদ সোয়া দিয়ে তিন নম্বর হচ্ছে ওয়াও ওয়াও দিয়ে হচ্ছে বেলায়েত যখন তুমি সাফাই করবে ভিতরে বেলায়েত আসবে ভিতরে কি আসবে এক আল্লাহর ওলির দরবারে একটা আশেক ছিল 20 বছর গোলামি করছে কয় বছর এরকম আছে না ফুরান ফুরান এখন যে মুরিদ আইয়ে নতুন মুরিদ হেতরে কয় বেডা আমার চিনাম আমি বহুত ফুরান বাবা জানের খেদমত করতে করতে আমি বড় ওলি হয়ে গেছি খালি বাবা জান খালি খেলাফত দেয় না কি দেয় না খালি খেলাফতটা দেয় না মিয়া আমার তুন বড় কেউ আসেনি এরকম কতগুলো আসেনি না জোরে কর না এখন ইজ্ঞান নতুন মুরিদ এসছে হেতে যখন কইছে হেতে যে পিসাবেরে লাগাই দেখো বাজান হেতে বলে 20 বছর গোলামি করে কুদ্দুরে হেতেরে দিয়া দেন কেড়ে কইছে হেতে কইছে হেতে বলে কাবিল হইছে হেতে বলে বড় পীর হইছে কই হয়নি হেতেরে ডাক আসছে কই এরে তুই কিয়া কইছ কই বাবাজান কি কই তুই নাকি কইছ তুই অনেক উপরের মকামে চলে গেছ কই বাবাজান ভুলে গেছে কই ভুল না উপরের মকামে যেহেতু গেছ আমার এখানে উপরের মকামের মানুষের কোনো দাম অতএব তুমি আমার দরবার থেকে চলে যাও বাইরে গেট আউট হেতে কান্দে কয় বাবাজান মাফ করি দেন 20 বছর গোলামি করছি আমি বাইরে গেলে আর কই যেত ফাড়ি যাইব কয় যা বাইরে এখন তো যখন কান্দে কয় যা তো তুই তো অনেক বড় হয়ে গেছিস তোর সাইতে যদি ছোট কিছু পাস তুই তো অনেক উপরের মকামের মানুষ যদি তোর চাইতে নিচের মকামের কিছু পাস আমার কাছে নিয়ে আসিস তোর চাইতে নিচের মকামের কিছু পাইলে সাথে আনলে তোরে আমার দরবারে কি দিব জায়গা হেতে ধরে নিয়ে হাঁটতে হাঁটতে গাড়ি সরি কোন রকম ওই যে আমরা কুমিল্লা বিশ্ব রোড তো ঢুকছি না নি মোসর একটা দিক এটার নাম কি বিশ্ব রোড নি ওই তো ঠিকই কইছি বিশ্ব রোড পর্যন্ত গেছে কিন্তু হেতের মন আর মানে না হেতের মন খালি মসজিদের দরবারের দিকে টানে সুবহানাল্লাহ এখন হেতে চিন্তা করে মুর্শিদ তো কইছে আমার চাইতে নিকৃষ্ট কিছু পাইলে নিয়ে যাইতো দেখে বিশ্ব রোডের এখানে একটা কুত্তার বাচ্চা এদিক থেকে এদিক দৌড়ায় হেতে পপ করে ধরে কোলে লইছে কই এটা হইলো আমার চাইতে নিকৃষ্ট কারণ আমি আশরাফুল মাখলুকাত এটা হইলো তখন এটা কি কুত্তা এটারে লইয়া হেতে কি করছে পীরের দরবারে রওনা দিছে কুত্তার জবান খুলে দিছে আল্লাহ কুত্তা গেউ গেউ কইরা কইরা ফাগলা মারে কই লইয়া যাস
কুত্তার কথা শুই না পাগলাইয়া বলে আমার মুর্শিদের দরবারে নিয়ে যায়। বলে কেন কেন কেন? বলে আমার মুর্শিদ বলছে আমার চাইতে নিকৃষ্ট কিছু পাইলে মুর্শিদের দরবারে নিত, আমি উৎকৃষ্ট, তুই নিকৃষ্ট। কুত্তায় কয়ে রে পাগলাইয়া আমি নিকৃষ্ট তোরে কে বলছে? কেন? তুই তো কুকুর, কুকুরের জিহ্বার পানি না পাক, কুকুরের গায়ের পানি না পাক, আমার গায়ের পানি তো না পাক নয়। ওই কুকুর ডাক দিয়া কয় ঠিক আছে নিয়ে যাইতে পারবি, তবে একটা শর্ত আছে, আগে বল তুই কি জান্নাতি না জাহান্নামী? হেতে কই আমি তো জানি না। কইলে তইলে আমারে রাখ তাড়াতাড়ি, এর তোরা পৌঁছাই কি দিমু? কামড় দিমু কোন না কি দিমু? কামড় দিমু এখন রাইখা দে। তুই যদি জান্নাতি হইতি তোর সাথে যাইতাম, এখন তো তুই জান্নাতি না জাহান্নামী জানিস না। যদি জাহান্নামী হোস তোর চাইতে আমি কুত্তা অনেক ভালো, কারণ আমি কুত্তা তো অন্তত জাহান্নামে যাব না। আমি কুকুরের জন্য জান্নাত নাই কিন্তু জাহান্নামও। তুই যদি জাহান্নামে যাস আমি কুকুর তোর চাইতে অনেক ভালো। রাখ কইলস আমারে, আমারে নিকৃষ্ট মারা। হেতে কই খাইছে রে কুত্তা দে কথা কয়। কুত্তারে রাখছে, রেখে কদ্দুর যায় চিন্তা করে কি নিব। হঠাৎ করে পায়খানা আসছে, হেঁটে গেছে বাথরুমে। হাইকদে যখন গেছে, এখন হাইকদে নিচে দিয়ে দেখে নিকৃষ্ট পড়তেছে। কি ভরে? নিকৃষ্ট পড়তেছে। এখন যখন নিকৃষ্ট পড়তেছে, নিকৃষ্ট যখন পড়ে, এই নিকৃষ্ট মানে কি? বাথরুমে গেলে কি পড়ে? রসগোল্লা পড়েনি, কি পড়ে? পায়খানা পড়ে। হেতে কই পাইছি নিকৃষ্ট, এইটাই নিকৃষ্ট। হেতে কি করছে? যাইয়া ঘরের মধ্যে যাইয়া বাইরে থেকে একটা নারিকেলের মালা আছে না, মালাই গেল ইয়া হেতে দুই খোলা পায়খানা লই ফলতিন একটা বইছে। বড়ি কয় বাবা জানের দরবারে লই যাই। পায়খানা জবান খুলি দিছে কে? পায়খানা কয় কিরে পাগলাইয়া কই নিস? পাগলাইয়া কয় তোরে আমার মুর্শিদের দরবারে নিয়ে যায়। কই তুই আমারে মুর্শিদের দরবারে কেন নিস? বলে আমার মুর্শিদ কইছে আমার চাইতে নিকৃষ্ট জিনিস পাইলে নিয়ে যাইতে। আমি নিকৃষ্ট জিনিস পাইছি, সেটা হলো তুই পায়খানা। পায়খানা কয় হে রে আমারে নিকৃষ্ট কেন করলি? আমি বড় ইনসাল্ট হয়েছি, তুই আমারে অপমান করলি। কই পায়খানার আবার মান আসেনি? পায়খানার আবার মান আসেনি? হেত অপমান হইতো। পায়খানা কয়ে রে তাড়াতাড়ি আমার জমিনে রাইখা দে। এই আমি পায়খানা ছিলাম না, আমি রসগোল্লা ছিলাম, আমি আঙ্গুর ছিলাম, আপেল ছিলাম, বেদনা ছিলাম, আমি সাগর কলা ছিলাম, চাম্পা কলা ছিলাম, বাংলা কলা ছিলাম, তরমুজ ছিলাম, রসালো আম ছিলাম। তোর মতো গন্ধ পেটওয়ালা মানুষ আমারে খাইয়া পায়খানা বানাইছে। আমি ছিলাম দামি, তুই আমারে নিকৃষ্ট বানাইছিস, আবার আমারে নিয়ে যাস তোর বাবার দরবারে। রাখ তাড়াতাড়ি। হেতে পায়খানার ধমকি খাইয়া পায়খানা কয় বাপরে তোরে লেওন সম্ভব? আস্তে করে রাইখা দিয়া চিন্তা করলেন, কানে ধরে কয় হাইরে সারা দুনিয়া ঘুরলাম, আমার চাইতে নিকৃষ্ট কাউরে পাইলাম না। পায়খানাও আমার চাইতে উৎকৃষ্ট, কুকুরটাও আমার চাইতে উৎকৃষ্ট, সব চাইতে নিকৃষ্ট হলাম আমি। কানে দইরা পীরের দরবারে যায়, মুর্শিদের দরবারে যাইয়া কান্দে, দুই চোখের পানি ছাড়ে। ও মুর্শিদ, 20 বছর গোলামি করছি, মনে করছিলাম আমি সবার উপরে, কিন্তু সারা দুনিয়া ঘুইরা দেখলাম আমি পায়খানার চাইতে নিকৃষ্ট। সারা দুনিয়াতে আমার চাইতে নিকৃষ্ট আর কেউ নাই। মুর্শিদ ডাক দিয়ে কয় আই রে বাপ, আয় আমার বুকে আয়, তোরে সাফাই হয়ে গেছে, নিজেরে ছোট মনে করলি, ভিতরটা পরিষ্কার করলি, আয় এখন দেওয়ার সময় হয়েছে। তা দিয়ে তওবা করলি, সওয়াব দিয়া সাফাই করলি, এখন মুর্শিদ তোরে ওয়াও দিয়া বেলায়েত দিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়াও দিয়া কি দিবে? বেলায়েত। যখন বেলায়েত দিল, অক্ষর গেছে কয়টা? বাকি কয়টা? ওইটা কি? ফা। ওইটা কি? যখন বেলায়েত ঢুকলো তখন সে ফানা ফিল্লা হয়ে গেল। যখন সে বেলায়েত পাইল তখন সে ফানা ফিল্লা
হয়ে গেল, জোরে বলে না কি হয়ে গেল? ফানা ফিল্লা মানে দুনিয়ার আর কোনো খবর, শুধু সব সময় কারে চাই? মাওলারে। শাহীন শাহ বাবাজান এই মকামে ছিলেন, ফানা ফিল্লার মকামে ছিলেন, সব সময় মাওলার দিকে চায়া থাকতো, শুধু জবানে বলতো হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে একজন কামেল ওলির দরকার আছে না নাই? কামেল মুর্শিদের সোহবত দরকার আছে না নাই? ওরে কামেল মুর্শিদ যদি পাইতে চাও মাওলা হুজুরের কাছে চলে যাও, শাহীন শাহ বাবাজানের কাছে চলে যাও। গত 26 আশ্বিন কারা গিয়েছেন? কেউ গেছে? আসেনি 26 আশ্বিন? আপনি গেছেন? মাশাআল্লাহ, আপনারা গেছেন। আমি তাকরীর করছিলাম না, শুনছেন কিনা জানি না। সবার শেষ বক্তা ছিলাম আমি। মাওলা হুজুর আমার আলাদা মোহাব্বত করে, আমার মাওলা বাবাজান বেশি মোহাব্বত করে। আমি ওই দিন একটা ওয়াকিয়া বলেছিলাম, ঘটনাটা কি? একজন আহলে হাদিস সালাফি, ওই যে বুকের মধ্যে কি বাঁধে আছে না? কতগুলা নিয়ত কোথায় বাঁধে? বেড়ির মতো, বেড়ি আসেনি? আপনাকে ইয়ে না আসেনি? এখানে নাই। আল্লাহ এগুলা থেকে বাঁচাই রাখুক, এগুলো বড় ডেঞ্জারাস। নিয়ত বাঁধে কোথায়? বুহো বাঁধে, আসেনি? এক পা দিবে কোনায়, এক পা দিবে ওই কোনায়। একদিন আমার মসজিদ হচ্ছে চট্টগ্রাম দেওয়ানহাট। দেওয়ানহাটকে চিনি? চট্টগ্রাম দেওয়ানহাট নাম শুনছেন? ওই দেওয়ানহাটে একটা ফায়ার সার্ভিস মেইন রোডের সাথে অপোজিটে আমার মসজিদ। আমি সেখানে গেলাম, জুমার নামাজ পড়াই। শুক্রবারে দেখি একটা 27-28 বছরের একটা যুবক ছেলে আমার কাছে এসে শুধু কান্দে, শুধু চোখের পানি ছাড়ে। আমি তারে দেখা বড় মায়া লাগলো। ব্যাপার কি? কেন কান্দো, কেন কান্দো? কয় হুজুর আমি হলাম সালাফি, বুকের মধ্যে নিয়ত বাঁধি আমি আখিলে হাদিস। আমি চিন্তায় পড়ে গেলাম, আখিলে হাদিস আমার সাথে কাজ কে? আমি হইলাম বান্দারি। হে তো হইলো আখিলে হাদিস, হে আমারে কাফের মনে করে আমার কাছে কেন আসলো, কেন কাঁদলো? কয় হুজুর আমি আপনারে খুঁজতেছি, খবর নিয়ে এখানে আসলাম, আপনার পিছনে নামাজ পড়লাম। আমি বললাম তো ভালো হয়েছে, এখন তুমি কি চাও? বলে হুজুর আজকে আমি জীবনটা বরবাদ করে ফেলেছি, বুকের মধ্যে নিয়ত বাইন্দা সালাফিদের সাথে চলতে চলতে আমি সালাফির বড় ফলোয়ার। এই সালাফিদের জন্য কত যুদ্ধ করেছি, সালাফিদের জন্য জীবন যৌবন টাকা পয়সা কুরবানি করেছি, কিন্তু গত কয়েক মাস আগে আমাকে মাওলা হুজুর স্বপ্নের মধ্যে দেখা দিল, ডাক দিয়া কয় সন্তান ওই রাস্তায় যাইস না, এই রাস্তায় আয়, ওই রাস্তা ভুল রাস্তা, এই রাস্তা হলো মদিনাওয়ালার রাস্তা। স্বপ্নের মধ্যে একবার দেখাইলো, আমি পাত্তা দিই নাই। দুইবার দেখাইলো, পাত্তা দিই নাই। তৃতীয়বার দেখছি কয়েকদিন আগে, হুজুর আমি আর কান্না থামাইতে পারি না, আমি আর ঘুমাইতে পারি না, আমার আর ভালো লাগে না, ভিতরটা ছটফট করে। শেষবার দেখলাম মাওলা হুজুর একা আসে নাই, শাহীন শাহ বিশ্ববলি সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা সাথে আইসা ধমক দিয়া বললে, এ বেটা ইস রাস্তায় পে মত জানা, এই রাস্তায় তুই যাইস না, এই রাস্তা হলো ভুল, এই রাস্তায় আয়, এই রাস্তা হলো মদিনাওয়ালার রাস্তা। হুজুর আমি বুঝতে পারলাম আমার তরিকতে আসার টাইম হয়েছে, আপনার কাছে আসলাম। কেমনে মাওলা হুজুরের কাছে মুরিদ হওয়া যায়, কেমনে মুরিদ হব? আমি তরিকতের রাস্তায় যাব। সুবহানাল্লাহ বলেন না? আমি সাইদুল নামের একজন ব্যক্তির নাম্বার দিয়ে দিলাম, সে মাওলা হুজুরের কাছে মুরিদ হয়েছে। আমি 26 আশ্বিন তাকরীরটা করার পরে অনেকে আমাকে বলছেন এগুলা কোথায় পাইছেন? বানোয়াট কথাগুলা, কোন প্রমাণ আছে, যুক্তি আছে? দেখলাম ঠিক তার 2 দিন পরে ওই ছেলেটার ছবি কি হয়ে গেছে, ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। সে নিজে ছাড়ছে, আগে সালাফিদের মতো গুমটা দেওয়া ছিল। আর যেই দিন 26 আশ্বিন মাওলা হুজুরের কাছে মুরিদ হইল, সেই দিন থেকে সে ভান্ডারে টুপি পরে ফেসবুকে ছবি দিচ্ছে, আগে ভুল পথে ছিলাম, এখন ভালো পথে এসেছি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওলি আল্লাহর রাস্তা হচ্ছে সঠিক পথ, যেটা দিয়ে আল্লাহ পাওয়া যায়, রাসূল পাওয়া যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়র বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার,
হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, আমার গৌসে মাঝে ভান্ডার জীবন তরি কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার, বলো জীবনে তরি কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, আমার গৌসে মাঝে ভান্ডার জীবন তরি কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার, বলো জীবনে তরি কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার। সুবহানাল্লাহ বলেন না। তাহলে যারা আজকে মাইজ ভান্ডারে গাউসিয়া হক কমিটির মধ্যে আছে তারা কি দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? কারণ তারা তাসাউফের তা দিয়ে তওবা পেয়েছে, সাদ দিয়ে সাফাই করার মূল জিকির পেয়েছে, ওয়াও দিয়ে বেলায়েতের রাস্তা পেয়েছে, ফা দিয়া আল্লাহর পথে ফানা হওয়ার জন্য সুযোগ পেয়েছে। ঠিক কি না? তাহলে তরিকতের রাস্তা দরকার আছে না নাই? জোরে কোন না আছে না নাই? কারণ তরিকতের রাস্তা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো ঠিকানা। এই জন্য আমরা ওলি আল্লাহকে মানি, ওলি আল্লাহকে ভালোবাসি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো আজকের এই মাহফিল সার্থক কখন সার্থক হবে? যদি আপনারা তরিকতকে অন্তরে ধারণ করেন। তরিকতের ধারণ মানে কি? নামাজ ছেড়ে দেওয়া কি তরিকত, না নামাজ পড়ার নাম তরিকত? জোরে বলেন না কি পড়া? রোজা ছেড়ে দেওয়ার নাম তরিকত, না রোজা রাখার নাম তরিকত? হজ করার নাম তরিকত, না হজ না করার নাম তরিকত? যাকাত দেওয়ার নাম কি? মা বাবার খেদমত করার নাম? আপনি মা বাবার অন্তরে কষ্ট দিয়ে যদি রসুলের দরবারেও যান, কোন নিয়ামত আপনি পাবেন? মা বাবা নারাজ হলে রসুলও নারাজ, আল্লাহও নারাজ, মুর্শিদও নারাজ। ঠিক কি না? এই জন্য মা বাবার খেদমত এটাও একটা তরিকতের অংশ। কোন পীর কখনো বলে নাই মা বাবার সাথে বেয়াদবি করিও না। প্রত্যেক পীর সব সময় মা বাবার সাথে ভালো আচরণ করে। দেখি বাংলাদেশে নয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা ওলি দেখাইতে পারবেন যে মা বাবার সাথে বেয়াদবি করে ওলি হইছে? আছে? যত ওলি পাবেন সবাই মা বাবার কি করছে? খেদমত। এই জন্য কখনো মা বাবার খেদমত ছাড়া যাবে। এই জন্য বাবা আসুন আজকে থেকে ওয়াদা করি, ওলি আল্লাহর কদম আমরা ছাড়বো না, ওলি আল্লাহর দরবার আমরা ছাড়বো না, ওলি আল্লাহর খেদমত আমরা ছাড়বো না, ওলি আল্লাহর দফতরের দরজা আমরা ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আজকের আলোচনা সার্থক হবে তখন যদি আপনি তাসাউফের এই 4 অক্ষরের মর্ম বুঝেন। আমাকে বলেছেন একটু তরিকতের আলোচনা করার জন্য, হুজুর এখানকার মানুষ তরিকত কম বুঝে। তো এই জন্য শুধু তরিকতের মূল হচ্ছে সুফি, সুফিটা এসেছে তাসাউফ থেকে। এই তাসাউফের শুধু 4 অক্ষরের ব্যাখ্যা এই 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবত শুধু এই 4 অক্ষরের ব্যাখ্যা করে গেলাম। খোদার কসম, যে 4 অক্ষরের ব্যাখ্যার রহস্য ভেদ করতে পারবে সে মদিনাওয়ালা দিদার পাবে। আমরা নবীকে দেখতে চাই না? তো চাইলে এই 4 অক্ষরের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? দেখে এই 4 অক্ষরের জ্ঞান কারা কারা চান? 2 হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, কবুল করুক। আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে এই 4 অক্ষরের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ভাইজান